সম্মেলনের কথা দীপকদা বলেছে। আমাদের পার্টিতে প্রতি 3 বছর অন্তর শাখা থেকে সারা ভারতবর্ষের কমিটির সম্মেলন হয়। যেমন এখানে এরিয়া সম্মেলন চলছে, এরপরে জেলা সম্মেলন হবে বিষ্ণুপুরে, তারপরে রাজ্য সম্মেলন হবে ফেব্রুয়ারিতে হুগলির ডানকুনিতে, আর সর্বভারতীয় সম্মেলন সেইটা হবে মাদুরাইতে ফেব্রুয়ারি মাসের গোড়ায় 2 তারিখ থেকে। এখানে কোনো দাদা দিদির কথা চলে না। আমাদের শাখা সম্মেলন থেকে ওই অবধি যারা প্রতিনিধি পার্টি সদস্য তারা প্রত্যেকে মতামত দিতে পারবে, শুধু তাই নয়, আমাদের পার্টির যে ডকুমেন্ট তৈরি হবে যেটা সর্বভারতীয় সম্মেলনে যাবে সে সম্পর্কে বই প্রস্তাব তা পাবলিক অবধি যাবে এবং ওয়েবসাইটে দেওয়া হবে। পার্টি সদস্যের বাইরেও যে কোনো জনগণ তাদের মতামত ওখানে দিতে পারবেন। এইরকমভাবে মতামত নিয়ে সর্বভারতীয় স্তরে আলোচনা করে আমাদের পার্টির আগামী দিনে কিভাবে চলবে তার রূপরেখা ঠিক হবে। আমাদের পার্টি সারা ভারতবর্ষে মূল স্লোগান কি? বিজেপিকে ঠেকাতে হবে। সারা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে বিজেপি, সংবিধানকে টুকরো টুকরো করে দিচ্ছে বিজেপি, বুলডোজার রাজনীতি আরম্ভ করেছে বিজেপি। আপনাদের মনে আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই ছিল মোদিজির স্লোগান। এখন কি দেখছি, আদানি খেতে খেতে তার পেট মোটা হয়ে যাচ্ছে। আপনি একটা লোন নিয়ে ভ্যান রিক্সা কিনলে না দিলে আপনারটা কেড়ে নিয়ে চলে যাবে। আর আদানি আম্বানিরা লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে ব্যাংক থেকে, আপনার আমার টাকা নিয়ে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, তাদের কর ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বিমান বিক্রি করে দেওয়া হচ্ছে জলের দরে, তাদেরকে মাটির নিচের খনিজ বিক্রি করে দেওয়া হচ্ছে জলের দরে। সারা ভারতবর্ষের সমস্ত সম্পদ যা আমার আপনার, সেই সম্পদ বিক্রি করে দিচ্ছে মোদি। উনি বলেছিলেন খানে নেই দুঙ্গা। বিনিময়ে নিশ্চয়ই কিছু পাচ্ছে। যে স্যুট বুট পরে যেভাবে জীবনযাপন করে, আর বিজেপি যেভাবে টাকার পাহাড় তৈরি করেছে, সারা দেশে এই অবস্থার জন্য আজকে কলকারখানা উঠে যাচ্ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, বেকার বাড়ছে, কিন্তু বিজেপি তার এজেন্ডা আছে। তার সঙ্গে মুসলমান, খ্রিস্টান, বর্ণ, হিন্দু ছাড়া সবার বিরুদ্ধে নানাভাবে আইন এনে দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। কিন্তু আমরা জানি এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব একসঙ্গে জীবন দিয়েছে, আর এরা এই জিনিস আমদানি করছে। কাজেই আমাদের পার্টির 1 নম্বর লক্ষ্য হচ্ছে যে করে হোক বিজেপিকে ঠেকাতে হবে সারা দেশে। এবছর আপনারা দেখেছেন যে লোকসভা ভোটে 400 পার করে দেওয়া বলেছিল, ওই জায়গায় ঠেকানো গেছে। আমরা, আমাদের পার্টি মূলত ইনিশিয়েটিভ নিয়েছিল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা। এটা ছিল আমাদের প্রথম স্লোগান। দ্বিতীয় স্লোগান ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল দুটোই খতরনাক। বিস্তারিত আমি বলতে চাই না, আপনারা জানেন। পুজোর জন্য ক্লাবগুলোকে কোটি কোটি টাকা দিয়ে দিল। কার টাকা? আপনার আমার টাকা। যেখানে যাবেন সেখানে কেলেঙ্কারি, ট্যাব দুর্নীতি। আর মহিলা, আপনারা জানেন, জয়নগর থেকে আরজিকর, এতেও সিবিআই ঢুকে গেল। সিবিআই 100 দিন পার হবে 21 তারিখ, কি করতে পেরেছে? কি করতে পেরেছে? একজন সম্পর্কে চার্জশিট দিয়ে যা কলকাতা পুলিশ ধরেছিল। আমরা এখানেও সেই সেটিং এর তত্ত্ব আনছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী চিদম্বরের বাড়ির পাঁচিল টপকে তাকে অ্যারেস্ট করানো যায়, আর ভাইপোর গায়ে হাত দেওয়া যায় না। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এখনো
পরীক্ষা হলো কিনা তা শোনা যায় না। আরজি করের এই অভয়ার বিচারের কি হলো তার জন্য 100 দিনের দিন 21শে নভেম্বর আমরা সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সে সল্লেকে বেলা 1টার সময় অভিযান চালাবো। আপনাদেরও সামিল হতে বলবো। জিনিসের দাম বাড়ছে, তার বিরুদ্ধে কিভাবে লড়াই করব, কিভাবে সকল মানুষকে নিয়ে একসঙ্গে লড়াই করব, এবং মানুষকে কিভাবে আমরা বোঝাবো যে গরিব মানুষের, সে হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, লাল ঝান্ডা ছাড়া তাদের বাঁচার উপায় নেই। এইটা যেদিন আমরা বোঝাতে পারবো সেদিন ভারতবর্ষে বিজেপিও থাকবে না, রাজ্যে পশ্চিমবঙ্গ থাকবে না, এই সরকারও থাকবে না। গরিব মানুষ যেদিন বুঝবে তার ঝান্ডা লাল ঝান্ডা, এই বোঝানোর কাজটাই এই লড়াই আন্দোলন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে চাইছি। আমি আশা করব যে আপনারা এই এলাকার মানুষ যেভাবে সাহায্য করেছেন, এখানে পাশে একটা পঞ্চায়েত, একটা বুথ, সেই বুথে 400 ভোটে জিতেছি। তা ব্যবসা করে, তাকে ভয় দেখিয়ে 400 ভোটে জেতা জনগণের রায়, তাকে বাতিল করে জোর করে দলে নিয়ে চলে গেছে। এরকম ভাবে মানুষের রায়কে প্রত্যাঘাত করছে। কাজে সব মানুষ একজোট হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সে ভোট লুট করতে আসুক, আর টাকা লুট করতে আসুক, আর মহিলা ধর্ষণ করতে আসুক, এই সব মানুষকে একজোট করার কাজটাই হচ্ছে আমরা যারা লাল ঝান্ডা করি, রাস্তায় নামি, এটা আমাদের সবার কাজ। আমি আশা করব এই কাজে বেশি বেশি মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক, ক্ষেতমজুর, তারা আমাদের এতে অংশগ্রহণ করবেন। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।